আমি কয়েকটা কথা বলবো, শুনতে পাচ্ছেন তো? আমি আজকে আপনাদের এখানে আইএসএফ এর নেতা হয়ে আসিনি, আমি এসেছি এখন ভাঙড়ের বিধায়ক হিসাবে। একটু আপনাদের জানা রাখা দরকার যে ভাঙড়ে আমাকে 1,26,555 জন ভোট দিয়েছিল। 30,000 ভোট পেয়েছে বিজেপি আর 94,000 ভোট পেয়েছে টিএমসি। কিন্তু আমি আমার পক্ষ থেকে যে পরিষেবাটা দিতে পারবো, আমার যতটা ক্ষমতা আছে, আমার নজরে কে বিজেপি, কে টিএমসি, কে আইএসএফ আলাদা নয়। আমার নজর একটাই, আপনারা ভাঙড়ের ভোটার। সুতরাং আজকে জনসংযোগে এসেছি। কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে আইএসএফ করে না, আমার কাছে সেটা মানদণ্ড নয়। একজন বিধায়কের কাছে আপনারা আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে করতে পারেন। আমার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে সেই অভাব অভিযোগগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তাছাড়াও কোনো যদি সাজেশন থাকে, সেই সাজেশনটা আপনারা আমাকে দিতে পারেন। যে হাত 6 লেনে বলুন, দেওতা 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রে বলুন, ইন্দ্রদন্ত 2 নম্বর অঞ্চলে আপনারা সেই প্রস্তাবও রাখতে পারেন। যেমন আমি একটু আগে গিয়েছিলাম দেওতা 1 নম্বর অঞ্চলের দেওতা পুরাতন পাড়াতে, ওখানে গিয়ে অনেক ধরনের সমস্যা এসেছে। একটা সমস্যা এসেছে যেটাই খাল আছে, কিন্তু খাল সংস্কারের অভাবে ওখানকার জমিগুলো ঠিকমতো চাষ করতে পারেনি, সেটা আমি নোট করেছি। এখন তো বিজেপি সরকার গঠন করেছে, কাকে কোন মিনিস্ট্রি দেবে এখনো ঠিক করতে পারেনি। সে কোন মিনিস্ট্রি দেবে এখনো ঠিক করতে পারে। এটা কোরা জবে করবে, আশা করবো তাড়াতাড়ি ওদের মন্ত্রীগুলো নাম ঘোষণা করে দিই। তাহলে আমার কাজ কি হবে? যে ভাইগুলো প্রস্তাব দিল খালটা সংস্কারের দরকার, আমার হাতে তো ওই পাওয়ারটা নেই যে আমি জেসিপি লাগিয়ে খালটা সংস্কার করে দেবো। প্রথম কাজ কি হবে? তাহলে আমার ওই ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা, বিধানসভা চললে বিধানসভার মাধ্যমে বলা, আর না চললে তার দপ্তরে গিয়ে বলা বা চিঠি করা বা আমার লোককে পাঠানো। তো এই ধরনের কোনো যদি প্রস্তাবও থাকে আপনাদের, নির্দ্বিধায় আমাকে করতে পারেন। আমি আবারও বলছি, আমি কোনো পার্টির এখন নেতা নয়। যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেট ছিল তখন আমি আইএসএফ এর নেতা, বামেতের সমর্থনে দাঁড়িয়েছিলাম। এখন আমি বাম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি যেই আছে আমাদের ভোটারের আমি জনপ্রতিনিধি। নির্দ্বিধায় এসে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এখন আজান হচ্ছে, মনে হয় হবে 2-5 মিনিট আমি টাইম নেবো, তারপরে আমি এখানে 10-15 মিনিট থাকবো। থাকার পর আমার দ্বিতীয় প্রোগ্রামে আমি যাব। তার মধ্যে কেউ যদি কারো করে জানাতে পারে। আর একটা কথা, আপনি দেখছেন ভাঙড়ের রাজ্যের পরাজয়ের পরে তৃণমূলের লোকেরা প্রসাদ ভাইজান সব ছেড়ে দিচ্ছে, ঘরে চলে আসছে। যারা অন্যায় করেছে, আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। এই 6 লেনে যারা বোম ছুটছিল তাদেরকে আমাদের ছেলেরা ধরে ফেলেছিল, আমি তাদেরকে আগলে বার করে দিয়েছিলাম এই জায়গাটি, তাই তো নাকি? আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। কিন্তু আমি একটা জিনিস ছাড়বো না, গরিব মানুষ আবাস যোজনা 7,000 টাকা ঢুকেছে, 10,000 কাটলি নিয়েছে, আবার পরে 7,000 ঢুকিয়ে 10,000 নিয়েছে, অর্থাৎ 20,000 হোক, 15,000 হোক, 30,000 যারা কাটমানি নিয়েছে, আপনাদের বলবো পাড়াতে পাড়াতে লিস্ট তৈরি করুন। সেই লিস্ট আমাকে দিন, সেই ব্যাটার কাছ থেকে আমি করবো। শুধু তাই নয়, আপনার ক্ষমতা কম, এইসব জায়গায় প্রমোটিং হয়, আপনাকে জোর জবরদস্তি করে আপনার জমি দখল করে রেখেছে, উপযুক্ত কাগজ দেবেন, আমাকে একটা দরখাস্ত এক্ষেত্রে লিখে দিতে হবে। সে ক্ষেত্রে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর একটা কথা বলে জানিয়ে রাখি, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা কিন্তু রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দিয়েছেন কি, ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জেতাবে না। অর্থাৎ ভাঙড়ে কোনো মারামারি নয়, হানাহানি নয়, খুনোখুনি নয়, তোলাবাজি নয়। ভাঙড়ের মানুষ শান্তির সাথে থাকতে চায়, সেজন্য আমাকে ভোট দিয়েছে। আপনারা ভোট দিয়ে তোলাবাজ খতম করেছেন, গুন্ডা খতম করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমার পাশে থাকলে নতুন করে ভাঙড়ে আর তোলাবাজ গুন্ডাকে জন্ম হতে দেবো না। এরপরে একটা কথা, অনেকে বলতে পারে এইভাবে কেন বলছেন, না বলা দরকার, আগে নিজের ঘর থেকে সামলানো দরকার। তারপরেও বলছি, যদি মনে করে আমার পার্টির ছেলে, আমার তো একটা পার্টি আছে, আমি তার পার্টি থেকে বিলং করি, আইএসএফ, যদি আইএসএফ এর কোনো ছেলে করবে না আশা করছি, তারপরেও বলে যাচ্ছে খোলা বাজারে যদি আইএসএফ এর কোনো ছেলেরা কাউকে গিয়ে ডিস্টার্ব করে, এই ধরনের কিছু ডিমান্ড করে, মানে পলক বজিয়ে গেছে, তাহলে তাদের আমাদেরকে জানাবেন, তার পলকটা আমরা কেটে দেব।
ওকে এইটা বুঝে আসছে? ব্যবসায়ীরা নির্দ্বিধায় ব্যবসা করবেন, সঠিক পথ অবলম্বন করে ব্যবসা করবেন, কাউকে ডিস্টার্ব হবে না। তবে এইটুকু মাথায় রাখবেন, ডিস্টার্ব করছি না বলে মনিটরিং করছি না, নজর আমাদের রাখবো। ভাঙড়ের 1,26,555 জন মানুষ ভরসা করে ভোট দিয়েছে, সে ভরসা আমরা নষ্ট করবো না। নতুন করে তোলাবাজদের জন্ম এখানে হবে না, আর হিংসা আমরা করবো না। আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যের সাথে আমরা থাকবো। চাই আপনাদের সাথ দেবেন আমাকে, সুস্থ সবল শান্তির পরিবেশ রাখার জন্য দেবেন তো? ভাইজান দুটো কথা বলবো। হ্যাঁ, সামনে আসেন না, আপনাদের জন্যই দেশি বলে চেয়ার দাও। আমি বলছি সামনে দুটো ভাই চেয়ার এগিয়ে দাও, কেউ এগিয়ে আসবেন না, সামনে দুটো চেয়ার দাও। যার যে বক্তব্য আপনাদের মতামত, আপনাদের সাজেশন, আপনাদের মতামত, আপনাদের সাজেশন আমি শুনতে এসেছি। अभी आप बोलेगा तो हर बार में आपको सुनेंगे नहीं जाता, आपको आराम से सुनना है। अभी हम सुनवा दे रहे हैं।